নমস্কার, আমি পায়েল। আজকের দিনটা শুরু হচ্ছে সুন্দর একটি সকাল দিয়ে। আজকে রবিবার, আজকে আমার বর বাড়িতেই থাকবে, তো দিনটা আজ খুব সুন্দর কাটবে। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে বরকে বানিয়ে দিলাম চা। আমি চা খাই না, আর প্রেগনেন্সিতে চা খাওয়া ভালো না। তো সকালবেলা নিয়ে নিলাম ড্রাই ফ্রুটস, কলা চিড়ে ভিজানো আর ডিম। এদিকে বর চলে গিয়েছিল বাজারে, বাজার আনার পর আমি বাজার গুছোচ্ছিলাম। তো এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে, বাজার গুছোতে আমার খুব ভালো লাগে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হলো আমার হাজব্যান্ড থ্রু আউট দ্য প্রেগনেন্সি আমার কিভাবে যত্ন নিয়েছে বা হেল্প করেছে। তো আমি যবে থেকে জানতে পারি যে আমি প্রেগনেন্ট, তার কিছুদিন পরে থেকে আমার খুব স্মেলিং প্রবলেম আর ভমিটিং হতো। তো তখন থেকে আমার হাজব্যান্ড নিজের জন্য খাবার তৈরি করা, জামা কাপড় ধোয়া, ঘর মোছা, অফিস থেকে এসে আবার রান্না করা, সকালবেলা আমার খাবারটা গুছিয়ে দিয়ে যাওয়া, সময় করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ বুঝিয়ে দেওয়া, সবও আমার জন্য করেছে। সবাই বলে মা ছাড়া নাকি মা হওয়া যায় না, কিন্তু এই কথাটা ভুল। আমার হাজব্যান্ড যতখানি আমার জন্য করেছে তা হয়তো আমার মাও করতে পারতো না। তো এখন প্রেগনেন্সি যেহেতু 6 মাস চলছে, তো আমার উবু হয়ে ঝুঁকে কাজ করতে একটু অসুবিধা হয়। তাই আমি সবসময় চেষ্টা করি বসে বসে বেশিরভাগটা কাজ সেরে ফেলে দেওয়ার জন্য। তো আজকে ছিল রবিবার, তো আজকে স্পেশাল মেনু চিকেন। আমরা যেহেতু গুজরাটে থাকি, গুজরাটের বেশিরভাগ হিন্দুই, বেশিরভাগ বলবো না, সব হিন্দুই নিরামিষ খায়। তো আমরা যেহেতু একটা হিন্দু সোসাইটিতে থাকি, তাই আমাদের লুকিয়ে লুকিয়ে কিছুটা রিস্ক নিয়ে তারপর চিকেন খেতে হয়। আর ওদিকে বর ফুল গাছের যত্ন করছিল, আর এখানে আমি তৈরি করে নিলাম রোজির জন্য খাবার। শুধু চিকেনটা হলে কেমন হয়, তো সাথে একটু করে নিলাম ঢ্যাঁড়স ভাজা। এবার রোজিকে ওর খাবারটা দিয়ে দিব। এবার রোজি একটা মজাদার জিনিস করে, সেটা হলো ও ছোট থেকে এই বাজে অভ্যাসটা আমরা করেছি নাকি ওর জানি না, ওকে চামচ দিয়েই খাওয়াতে হবে। যদি চামচ ছেড়ে দেয় তাহলে ও খাওয়া বন্ধ করে দেবে, না খেয়ে থাকবে, তবু চামচ দিয়েই খাওয়াতে হবে। তারপর এখানে স্নান করার আগে ওর লিটার বক্সটা পরিষ্কার করে নিলাম। আর এখানে যতবার লিটার বক্স আমি পরিষ্কার করি, ও বসে বসে দেখে যে ঠিকঠাক হলো কিনা। তারপর স্নান করার আগে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, তো হাজব্যান্ড সেটা মেলে দিচ্ছে। ওই আর কি বললাম না, ছুটির দিনে থাকলে ও আরও বেশি হেল্প করে দেয় আমার। তো আই থিঙ্ক এটা করা দরকার সব হাজব্যান্ডেরই তার ওয়াইফের জন্য। তারপর স্নান করে নিলাম, স্নান করে হচ্ছে একটু স্কিন কেয়ার। আমার প্রেগনেন্সিতে আমি জানি না, আমার স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে। তো আমাকে এই গরমের মধ্যেও মতলব অয়েল অ্যাপ্লাই করতে হচ্ছে। এরকম কার কার সাথে হয় আমাকে জানাবে। তারপর একটু বেবি বামকে আদর করে দিলাম। এবার পুজো দিয়ে দুজন চলে যাব লাঞ্চ করতে। এই হলো আজকের মেনু। তারপর খাওয়া দাওয়ার পর একটু হেলদি ফ্রুটস খেয়ে দিলাম লম্বা একটা ঘুম। তারপর ঘুম থেকে উঠে ডক্টরেরই প্রেসক্রাইব করা একটা হেলদি জুস খেতে হয়। তো এটা খেলে নাকি বাচ্চার আশেপাশে যে জলটা সেটা ব্যালেন্সে থাকবে। তারপর বিকেলবেলা বর ভুট্টা পুড়িয়েছিল। এখানে অফ সিজনেও এখানে খুব এরা ভুট্টা খায়, আর খুব খেতে ভালোও লাগে। তারপর সন্ধে হলে আমরা দুজন মিলে একটু যাচ্ছি বাইরে, রবিবার করে একটু বাইরে না গেলে হয়। আর আমাদের সাথে যাচ্ছে আমাদের রোজি, ওরও বাইরে বেরোনো হয় না, তো রবিবার করে আমরা তিনজন মিলে অবশ্যই বাইরে বেরোই। তো এইখানে ও ছোটো বাচ্চার মতো আমাদের দুজনের মাঝখানে খুব সুন্দরভাবে বসে থাকে, আর আশেপাশেটা খুব এনজয় করে। আর এটা হলো আমার হসপিটাল, এখানেই আমার গাইনো বসে, আমরা এখানেই ডক্টর দেখাই। তারপর এখানে রোজিকে নিয়ে বের হলে অনেক মানুষ ওকে চিনতেই পারে না, অনেক মানুষ জিজ্ঞেস করে এটা কুকুর নাকি বিড়াল। তারপর ফেরার পথে নিয়ে এসেছিলাম আইসক্রিম আর বিরিয়ানি। তো আইসক্রিমটা আগে খেয়ে নিলাম, তারপর বিরিয়ানিটা অ্যাজ এ ডিনার হিসাবে আজকে এটাই হবে, আর দুপুরবেলা চিকেন দিয়ে। এবার খাওয়া দাওয়া করে পরে রোজ আমি একদম অস্থির হয়ে যাই, একটুও বসে থাকতে পারি না। তাই পরের কাজটুকু বরই সেরে আসে কিচেন রুমে। তারপর মিল্কের সঙ্গে প্রোটিন পাউডার মিশিয়ে ও আমার জন্য নিয়ে আসে।